আসসালামু আলাইকুম। আমি ছিলাম তামিম স্তর থেকে। আমি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করতে চাই। সেটি হচ্ছে গত ২ দিন আগে তামিম ইকবালের যে অবসরটা নিল, তার ঠিক পরের দিন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিসিবি বস ফারুক আহমেদ যখন তাদের নির্বাচক কমিটি দিয়ে দলটা ঘোষণা করলো, সেই দলে কি ভাবভঙ্গি ছিল এবং গতকালকের ম্যাচে লিটন কুমার দাস যেই পারফরমেন্স করেছে, সকল বিষয় নিয়ে আজকে থাকছে আমার এই সংগঠিত ভিডিওটি। আসসালামু আলাইকুম, আমি তামিম। আসলে গত ২ দিন আগে একটি বিরল ঘটনা ঘটে গেছে তামিম ইকবালকে নিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকা না থাকা নিয়ে অনেক সময় অনেক ধরনের কথা হয়েছিল। তো অবশেষে তামিম ইকবাল সকল ক্লান্তি এবং প্রত্যাশা ঘুরিয়ে সে তার বক্তব্যটি দিয়ে দিল। সে আর জাতীয় দলে থাকতে চাচ্ছে না। সে খুবই অসন্তুষ্টিতে ভুগেছিলেন এতদিন। তামিম ইকবালকে নিয়ে আমার কিছু কথা আছে যে বাংলাদেশের ক্যাপ্টেন হিসেবে একজন সাকসেসফুল ম্যান, সাকসেসফুল প্লেয়ার এবং রানের সংখ্যার দিক দিয়ে সে সাকসেসফুল একজন ব্যাটসম্যানও বটে। তার পারফরমেন্স অ্যাভারেজে ওডিআইতে 36.75, কিন্তু সে বিগত কয়েকদিন যাবৎ তার বিভিন্ন ইনজুরি ইস্যু, সাকিব ইস্যু, রাজনীতি ইস্যু, সব ইস্যু মিলিয়ে সে যখন একটু ভেঙে পড়েছিল, ঠিক তখনই তামিম ইকবাল হঠাৎ করে আফগানিস্তান সিরিজের মধ্যেই অবসর ঘোষণা দিতেন। এরপরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আবারও দলে ফিরিয়ে এনেছিলেন। সকলেই ভেবেছিল, সকল দর্শকরা ভেবেছিল যে তার এই ফেরার মাধ্যমে আমাদের এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম, সাকিব, মাশরাফি, মাহমুদুল্লাহ আবার 4 জন একসাথে খেলবে। কিন্তু দুঃখের বিষয়, তামিম ঠিক আগ মুহূর্তে অপশন নিয়ে নিল এবং ঠিক সাকিব তার এই বোলিং অ্যাকশনের জন্য ইংল্যান্ডে এবং চেন্নাইতে যেই পরীক্ষাটা দিয়েছিল, সেই পরীক্ষার জন্য সে দল থেকে পুরো ছিটকে গিয়েছিল। নির্বাচক কমিটির একজন বলেছে যে তাকে আমরা দলে রাখছি না এই কারণে, কারণ সাকিব হচ্ছে একজন অলরাউন্ডার, কিন্তু তার যদি ব্যাটিং পারফরমেন্স ঢোকাতে যায় সেক্ষেত্রে সে আর দলে থাকতে পারবে না, কারণ দলটা একদম এলোমেলো হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে তার সাথে লিটনকে বাদ দিয়ে দিয়েছিল, কিন্তু গত ম্যাচে লিটন দেখিয়ে দিল যে সে ফুরিয়ে যায়নি, সে এখনও আছে। লিটনের যে পারফরমেন্স, লিটনের যে ব্যাটিং স্কিল, লিটনের যে স্ট্রাইক, সেগুলো বাংলাদেশের আর 2-1টা ব্যাটসম্যানের মধ্যে আছে কিনা সেটাও সন্তোষজনক, এবং সাকিবের মতো অ্যাগ্রেসিভ প্লেয়ার আর আছে কিনা সেটাও সন্তোষজনক। এবং মোস্ট ইম্পর্টেন্ট, বাংলাদেশের ওপেনিং যেই সাইডটি, সেই ওপেনিং সাইড যে আজও বের হবে কি সেটাও সন্তোষজনক। তো আপনারা সকলেই জানছেন যে তামিম সাকিব নিয়ে একটা ইস্যু চলছে। তো আমি সাকিব ফ্যানদের একটাই কথা বলতে চাই, তামিম ব্যতীত বাংলাদেশ যেরকম ওপেনারহীন, সাকিব ব্যতীত বাংলাদেশ দলটাই একদম ভিত্তিহীন। কেন বললাম কথাটি? এতে বোঝাই যাচ্ছে যে বিগত কয়েক বছর যাবৎ যখন তামিম সার্ভিস দিয়ে আসছিল, তখন দেখা যাচ্ছে আমাদের ওপেনিং জুটিতে যত যাই হোক একটু ভালো একটা ফলাফল আসতেছে, কিন্তু যখন তামিমের এই অবসর, তামিমের এই রাজনৈতিক ইস্যু, তামিমের এই সাকিব ইস্যু নিয়ে যখন কথা হচ্ছিল, তখন সেই সাথে দেখা গিয়েছে যে তাদের সাথে তাদের কোনো মিলই নেই। এর কারণ হচ্ছে তামিম হচ্ছে বাংলাদেশের বেস্ট ওপেনার এবং সাকিব হচ্ছে বাংলাদেশের বেস্ট প্লেয়ার। এখন সাকিবকে নিয়ে বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন সংবাদ পত্রিকায় নিউজ হয়েছে এবং তামিমকে নিয়েও নিউজ হয়েছে। কেউ তাদের বিরুদ্ধে কথা বলছে, কেউ তাদের পক্ষে কথা বলছে। একদম ক্রিকেট প্রেমী হিসেবে কেউ এর পক্ষে বিপক্ষে কোনো কথা বলতে পারবে না। তো আপনারা সকলেই এই চোখ রাখবেন আমার এই চ্যানেলটিতে আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।